আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমি একটি ভোটের ব্যবস্থা করে দিয়েছিলাম এবং সেই ভোটে আপনারা জানতে চেয়েছিলেন যে এই পাখি জোড়াটি আসলে আমি কিভাবে পেয়েছি বা কোথা থেকে কিনেছি এবং এদের স্টোরিটা আপনারা জানতে চেয়েছিলেন। তাই আমি আপনাদেরকে সেই স্টোরিটা বলতে চাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আমি ওইসব ব্যক্তিদের নাম বলে নিতে চাচ্ছি যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন। তো তাদের মধ্যে প্রথমে যে কমেন্ট করেছেন তিনি হলেন সুলাইমান ভাইয়া বরিশাল থেকে, দ্বিতীয়ত শাহরুল ইসলাম ভাই রংপুর থেকে কমেন্ট করেছেন, আর সুপারম্যাক্স ভাই করেছেন চট্টগ্রাম থেকে। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং আপনারাও যদি আপনাদের নাম আমার ভিডিওতে দেখতে চান তাহলে অবশ্যই এখনই কমেন্ট করে ফেলেন এবং আপনারা কোন জায়গা থেকে দেখছেন ওইটাও আমাকে বলেন। এই দুইটি পাখির মধ্যে যে নীল পাখিটি দেখতে পাচ্ছেন সেটি হলো ছেলে পাখি এবং যে হলুদ পাখিটি দেখতে পাচ্ছেন সেটি হলো মেয়ে পাখি। যে নীল পাখিটি আছে বা ছেলে পাখিটি আছে সেটি আমার বাসায় নিচে থেকে উড়ে এসেছিল এবং আমি ধরে এই খাঁচাটার মধ্যে রেখে দিয়েছিলাম। এই খাঁচাটার মধ্যে আগে আমি ককাটেল পাখি পালতাম। সো এখানে আমার যা দেখতে পাচ্ছেন সব কিছু আগে থেকেই ছিল, আমার এক্সট্রা করে কিছু কিনতে হয়নি। এবং এই পাখিটাকে এনে রাখার প্রায় 2 সপ্তাহ পর আমি এর জন্য একটি জোড়া কিনে আনি, যেটি আপনার পাশেই দেখতে পাচ্ছেন, হলুদ রঙের পাখিটি। এই পাখি দুটো আমার কাছে বেশ ভালোই লাগছে। আর আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সাইডে একটি ব্রিডিং বক্স আছে, যেটি বাজিগার পাখির জন্য সাধারণত ব্যবহার করা হয় না। বাট এই ব্রিডিং বক্সটি রাখার কারণটা আমি বলছি। আপনারা যদি একটু ভালোভাবে নোটিস করেন যে ব্রিডিং বক্স যে কর্নারে আছে সে কর্নার দিয়ে কিন্তু খাঁচাটা কাটা, এবং এখান থেকে খুব ইজিলি যে বাজিকার পাখিগুলো আছে সেগুলো বের হয়ে যেতে পারে। সো তারা যাতে বের না হতে পারে তাই আমি ব্রিডিং বক্সটি দিয়ে রেখেছি, এবং এটাকে আমি এখান থেকে চাইলেও সরাতে পারবো না। সো এরা এখানেই ব্রিডিং করুক, আর যদি এর ভিতরে যেতে এদের সমস্যা হয়, আপাতত তো এরা ব্রিডিং করার কোনো মুডে নেই, বাট যদি এদের কোনো সমস্যা হয় তাহলে আমি এদের জন্য আলাদা করে হাঁড়ি কিনে এনে পাশে লাগিয়ে দেবো। বাট এই ব্রিডিং বক্সটিকে সরানো যাবে না। তাও আমি এর ব্রিডিং বক্সের ভিতরে যাতে এরা ব্রিডিং আপাতত করতে পারে তার কিছু ব্যবস্থা তো করে রেখেছি, সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দেই। এই ব্রিডিং বক্সটিতে মূলত আমার যে বাজরিগার পাখি জোড়া আছে তারা ব্রিডিং করে, ককাটেল পাখি জোড়া আছে তারা ব্রিডিং করেছিল। তো আমি ব্রিডিং বক্সটা একটু দেখিয়ে দিই ভিতর দিয়ে। এখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা কার্ডবোর্ড আমি গ্লুগান দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি, যাতে এর ভিতরে থাকা ডিম বা ময়লাগুলো যাতে বাহিরে পড়ে না আসে। আগে ককাটেল জোড়াটাকে আমি আমার বেডরুমে ব্রিডিং করিয়েছিলাম, সো এটা আমার জন্য দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট। প্লাস আপনারা আরেকটা জিনিস দেখবেন যে এই বক্সগুলোর ভিতরে কিন্তু একটা ট্রে থাকে, সেটা আমি নেইনি, যার ফলে আমার এই কার্ডবোর্ডটা ইউজ করতে হচ্ছে। আপনার যদি থেকে থাকে তাহলে আপনাদের প্রয়োজন হবে না ইউজ করা। তারপর ভেতরে আপনারা যদি দেখেন কিছু আমি এর এক্সট্রা পিসেসগুলোকে আমি রেখে দিয়েছি যাতে এরা ব্রিডিংয়ের সময় এগুলো কেটে কেটে নিতে পারে। এবং আগে থেকে ককাটেল পাখি যে নেস্ট তৈরি করে রেখেছিল কেটে কেটে এই বক্সগুলো, সেগুলো ও এখানে পড়ে আছে। এই বাজিগার পাখি জোড়ার খাঁচার মধ্যে যদি আপনি ভালোভাবে নোটিস করেন, এখানে এক পাশে আমি একটা ফিল্টার রেখেছি, একটা সিঁড়ি রেখেছি, একটা স্টিক রেখেছি এবং একটা দোলনাও রেখেছি। এগুলো মূলত ককাটেল পাখি ছিল, ওরা এখানে খেলতো, বাট বাজিগার পাখি এগুলো খেলে না। দেন নিচে একটা ট্রেও আছে যেটা আসলে ক্লিন করা হয়নি আমার, বাট এটা ক্লিন করে ফেলবো খুব দ্রুতই। আর এই তো আমার এই বাজিগার পাখির স্টোরিগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন, এবং বাজিকার পাখির জোড়াগুলো সম্পর্কেও আপনারা কিছু বলবেন, আপনার মতামতটা প্রদর্শন করবেন। এখন আমি আসলে আমার যে বারান্দা আছে এখানকার ওয়েদারটা খুবই ভালো, তাই আমি বারান্দার কিছু গাছ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিবেশ হয়ে গিয়েছে। একটু আগে মাত্র বৃষ্টি হয়েছে, তাই
এখানে দেখতে পাচ্ছেন যে আমার টার্টেল ভাইনগুলো আমি মাত্র কিছুদিন হয়েছে লাগিয়েছি আর কত লম্বা হয়ে গিয়েছে। এবং বলতে গেলে গাছগুলোর সবগুলোর নাম নাই বলি, আপনারাই আস্তে আস্তে দেখেন। দুঃখিত, আজান দিচ্ছিল তাই আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, বাট আপনারা এখন গাছগুলো দেখতে পাচ্ছেন। এখন বিকালের টাইম, তাই পর্তুলিকার কোনো ফুল নেই। আর পাশে দেখতে পাচ্ছেন যে একটা আফ্রিকান মিল্ক ট্রি। এর হেলথ কন্ডিশনটা আমার কাছে খুবই সুন্দর লাগে। এটা মূলত আমি যখন কোনো মেহমান আসে বা কোনো স্পেশাল ডেগুলোতে আমি এটাকে সাধারণত ঘরের ভিতরেই রাখি। এবং এই পাশে যদি দেখতে চান, একটা গাছ আছে, একটা লতানো গাছ। এটাকে মূলত আমাদের গ্রাম্য ভাষায় আর কি তরুলতা গাছ বলে। এখন এর যদি কোনো ভালো নাম আপনার জানা থাকে তাহলে আপনারা বলতে পারেন। এই গাছে কিন্তু খুব সুন্দর ফুল হয়, যদিও বা এখনও এই গাছটিতে ফুল হয়নি, বাট অনেক উপরে লতিয়ে গিয়েছে। এবং এই মানি প্ল্যান্ট গাছটাকেও দেখতে পারেন, এটাও অনেকটা দূরে লতিয়ে গিয়েছে। এবং সাইডের এই গাছগুলোর কথা আর নাই বললাম, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই তো আজকে আমার এই মিনি ব্লগটি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।